এবার রুদ্র ফুলকির ক্ষতি করতে গিয়ে হাইকোর্টে জামিন পেল, কিন্তু কিছুতেই ফুলকির ক্ষতি করতে পারলো না রুদ্র। ফুলকি যখন তার বাবাকে খুঁজে না পায় তখন থানায় গিয়ে সাধারণ একটি ডায়েরি করে। সেই ডায়েরি নিয়ে অনেক রং তামাশা শুরু হয়। পুলিশ সেই সাধারণ ডায়েরি নিবে না। পুলিশ বলে, এত ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা কখনো ডায়েরি লিখবো না। ফুলকি যখন পুলিশের সঙ্গে হট্টগোল শুরু করলো তখনই ছোটরানী আসে থানায় এসে বলতে শুরু করে কি হয়েছে এখানে। এরপরে ছোটরানীকে দেখে পুলিশ অফিসার অনেক ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে ফুলকির বাবা নাকি হারিয়ে গেছে, তাই সাধারণ ডায়েরি করতে থানায় এসেছে। তখনই ছোটরানী বলে ওঠে, কেস করবে তো সমস্যা কি, আপনি ডায়েরি লিখুন এবং কি যত তাড়াতাড়ি সম্ভব ফুলকির বাবাকে বের করে আনুন। এরপরে কেস নেই পুলিশ। এরপরে ফুলকি সেই থানা থেকে চলে আসে। অন্যদিকে দেখা যায় রুদ্র হাইকোর্টের সামনে দাঁড়িয়ে আছে এবং কি হাইকোর্টে আপিল করেছে রুদ্র। হাইকোর্টে আপিল করে রুদ্র বাইর হয়ে যায়। এরপরে ফুলকি রুদ্রকে দেখে কোনোভাবেই মানতে নারাজ। ফুলকি মনে মনে বলতে থাকে, এটা আমি কি দেখলাম, এটা কিছুতেই আমি বিশ্বাস করি না। এরপরে ফুলকি রুদ্রের উপর অনেক রেগে যায়, আমি কিছুতেই মানি না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন।